হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আমার অফিসের একটা প্রোগ্রামে চলে আসছি। সো আমাদের ফ্যামিলি ডে ছিল অফিস থেকে। তো সেখানে আমরা চলে গেছিলাম দ্য ম্যান ফার্মে। এমনিতেও এখানে আমার যাওয়ার আগে থেকেই ইচ্ছা ছিল আমার ফ্রেন্ডদের সাথে, বাট সামহাও অফিস থেকে আমরা যেহেতু ইনভিটেশন পেয়েছি ফ্যামিলি নিয়ে যাওয়ার, স্পেশালি আরিশভাকে নিয়ে যাওয়ার, সো আমি ওকে ফারহানকে নিয়ে চলে গেছিলাম ওখানে। তো আমরা ঢুকেই ফার্স্টে পুরো ফার্মটা একটু ঘুরে দেখলাম, আর খেলার এখানে এসেই আটকে গেছি। ফার্মটা আসলে মানে পিকচারে যত বড় মনে হয়েছিল অত বড় না, খুব ছোট একটা জায়গা নিয়ে করা, বাট অনেক গুছানো আর কি, আর কালারফুল, যেহেতু বাচ্চাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য করা। আর ওখানে ওই দিন প্রোগ্রামের জন্য যেহেতু ফ্যামিলি ডে, সবাই তার বাচ্চাদেরকে নিয়ে আসবে, সো ওই জন্য বাচ্চাদের এন্টারটেইনের জন্য অনেক ধরনের রাইড রাখা হয়েছিল। তারপর ওই যে জাম্পিং যেটা, ওইটা রাখা হয়েছিল। অ্যান্ড অবভিয়াসলি কটন ক্যান্ডি তো থাকবেই, আর আমাদের বাচ্চাদের কটন ক্যান্ডি তো সবচেয়ে পছন্দ হবেই। আর আমার মেয়ে সুন্দর আমার কলিগদের সাথে মানে বসে বসে ছবি তুলতেছে। ওকেও যেহেতু সবাই ভিডিওতে দেখে, সবাই ওর সাথে ওকে পরিচিত, আর আমি সারাদিন ওর নিয়ে গল্প করতে থাকি, সো ওকে নিয়ে সবাই খুব আদর করছে আর কি। আর এই যে ছোট ছোট খেলার জায়গা ছিল, খেলার এন্টারটেইনমেন্টের জায়গা করে দিছিলেন আমাদের অফিস থেকেই, যাতে সব কেউ বোর না হয়। সো এখানে মানে বল শুটিং ছিল, যদিও এরিশবার হাত এখনো অতটা ভালো হয় নাই, বাট এই তো মজা করাটাই হলো মেইন কথা, যে একটা ফেলতে পেরে কি খুশি। আর ওইখানে এই যে বেলুন শুটিং, এটাও অনেক ফান একটা জিনিস। এটাও ফার্স্ট টাইম এরিশবা করতেছে, ও কখনো আগে এরকম বন্দুক টন্দুক ধরে নাই। সো ফারহান ওকে শিখাই দিচ্ছিল যে কোথায় দেখাইতে হয়, কিভাবে ধরতে হয়, এবং যিনি ছিলেন ইনস্ট্রাক্টর উনিও হেল্প করতেছিলেন আর কি। সো এইগুলা করে আমরা অনেক সময় কাটাইছি, খাওয়া দাওয়া করলাম। ওখানে আরো অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল। সুইমিং পুল তো দেখলেনি, ওখানে সুইমিং পুলও ছিল, অনেকে সুইমিং করছিল। আর আচ্ছা, এইটা হলো আমার অনেক ফেভারিট একটা জিনিস। তো ফারহানের হলো শুটিং অনেক অ্যাকুরেট হয় ফর অবভিয়াস রিজনস। সো দেখা গেছে যে ওকে আমি বলি, ও যখন এরকম শুটিং এর কিছু থাকে আমাকে বলতে থাকি যে এইটা ফুটাও, ওইটা ফুটাই দাও, ওইটা ফুটাই দাও, খুব সুন্দর করে ফুটাই দাও, আমার খুব মজা লাগে দেখতে। অ্যান্ড আনফর্চুনেটলি এখন আমি যখন ভিডিও করছিলাম, মানে এডিট করতেছিলাম, তখন আমার মনে হলো আচ্ছা আমি কেন একটাও খেলা খেলি নাই। যাই হোক, আমি আসলে বাচ্চাকে দেখেই খুশি থাকি যে ও খেলতেছে। আর দেখেন সাহসটা কি, মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই সে ঘোড়ার উপর উঠে গেছে। মানে উনিও বলতেছে উঠো, আর ফারহান বিং ওভার প্রোটেক্টিভ ফাদার, মানে ও সুন্দর ঘোড়াটা যাতে দৌড় না দেয়, না করে, সুন্দর ওকে যে আদর করতেছে। মাঝে মাঝে আমি আসলে বুঝি না যে আমার মেয়ে কি অতিরিক্ত সাহসী নাকি অতিরিক্ত বোকা, দুইটার মধ্যে আসলে কিন্তু খুবই থিন একটা ডিফারেন্স, আল্লাহই জানে। সো জায়গাটা সুন্দর ছিল, ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওয়াফেল ছিল, অ্যান্ড অবভিয়াসলি ওয়াফেল থাকলে তো ওয়াফেল খাইতেই হবে। আর বাচ্চাদের সাথে থেকে থেকে আমরাও বাচ্চামি শুরু করছিলাম, আমি আর আমার কলিগ সুন্দর করে খেলতেছিলাম। এইসব দুষ্টামি করতে করতে এদিকে দেখি আমার মেয়ে বালির মধ্যে বসে গেছে। মানে কই থেকে এইসব খেলা যায় আবিষ্কার করে আল্লাহ জানে, সাথে আর একটা ফ্রেন্ডও জুটাই নিছে। সুন্দর তারা বসে বসে বালি দিয়ে স্যান্ড ক্যাসেল বানাচ্ছে। আর এই যে আমাদের এমপ্লয়ি গিফট নিয়ে দিছে, চলে আসছে হাতে। সো এটার মধ্যে একটা পাও পাও আছে, আর টানটানান হাবিব ওয়াহিদ ইন দ্য হাউস। এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি সারপ্রাইজ ছিল, আমরা জানতাম না যে হাবিব আসতেছে। সো আমরা হঠাৎ করে ওনাকে স্টেজে দেখে সবাই অনেক হ্যাপি হয়ে গেছিলাম। মানে আমরা যে দেখছি যে একটা স্টেজ আছে, সো উই থট যে গান টান হবে, বাট হাবিব যে থাকবে এটা আমরা কেউ বুঝি নাই। সো উনি আসলেই একজন পারফর্মার, মানে মিউজিশিয়ান, মানে পুরাটা মাথায় রাখছে আর কি। অনেকক্ষণ পারফর্ম করছে, অনেকক্ষণ, যদিও আমি 6টা পর্যন্ত ছিলাম, বাট উনি 8টা সাড়ে 8টা পর্যন্ত গান টান গাইছেন। সো আনফর্চুনেটলি ওনার গান একটাতেও দিতে পারতেছি না, বিকজ ফেসবুকের অবভিয়াস রিজনস, আমাকে রাইট ক্লেম করবে অ্যান্ড ভিডিওটা ডাউনলোড মানে ডিলিট করে দিতে হবে। সেই জন্য ওনার গান একটাও আপনাদেরকে শোনাতে পারছি না, বাট বুঝেই নেন যে হাবিব ওয়াহিদ অ্যাকচুয়ালি কতটা মজা করতে পারে। আর এদিকে আমি হাবিবের গান শুনতেছি, আর আমার মেয়ে সুন্দর চলে গেছে সুইমিং পুলে। সারাটা দিন আমি অনেক কষ্টে আটকে রাখছিলাম সুইমিং পুলে যাতে না নামে, বাট আমার কোনো মানে এই কাজে লাগে নাই, কোনো তোক্কা করে নাই।
তাকে একটু নামতে দিতে হবেই, সেটা ছাড়া আসবেই না। মানে একটা বাচ্চা আর একটা মানুষের সুইমিং পুলে এত পছন্দ বা পানি এত পছন্দ কিভাবে হইতে পারে আল্লাহই জানে। সো এই ছিল আমাদের ফ্যামিলি ডে ফান। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার স্পেশালি আমার মেয়ের জন্য দোয়া করবেন। ওকে, বাই বাই।